এগিয়ে আসছে টিটিএডিসি নির্বাচন। ওই এডিসি নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে পারে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন। ফলে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় হয়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে। অন্যান্য নির্বাচনের মতোই আসন্ন এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম অঞ্চলে চলছে দল ও দল বদলের কর্মসূচি। ওই কর্মসূচিগুলির মধ্যে অনেকটা এগিয়ে রয়েছে গন্ডাছড়া মহকুমার তিপ্রামথা দল। তিপ্রামথা দলের নেতৃত্বে বিভিন্ন এডিসি ভিলেজে চলছে ঘরোয়া সভা, উঠোন সভা এবং পথসভা, পাশাপাশি চলছে যোগদান সভাও। সোমবার দুপুরে রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের গন্ডাছড়া মহকুমার তিপ্রামথা দলের হরিপুর স্থিত দলীয় অফিসে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নেতৃত্ব সরোজয় ত্রিপুরা, নেতৃত্ব বাসুদেব চাকমা, এডিসি শিক্ষা দপ্তরের চেয়ারম্যান হরিশ দেববর্মা এবং গন্ডাছড়া সাব জোনাল চেয়ারম্যান হিরণময় ত্রিপুরা। উক্ত সভায় আসন্ন এডিসি নির্বাচনে দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন চেয়ারম্যান হিরণময় ত্রিপুরা সহ অন্যান্য বক্তারা। উক্ত সভায় বিভিন্ন দল ছেড়ে মোট 15 জন ভোটার তিপ্রামথা দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। নবাগতদের দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। দলের প্রবীণ নেতৃত্ব সরোজয় ত্রিপুরা জানান, আগামী কয়েকদিনের মধ্যে আরও বেশ কয়েকটি যোগদান সভা অনুষ্ঠিত হবে। আমার নাম লাভসীমা, আমি গন্ডাছড়া এডিসি ভিলেজ পঞ্চায়েত থেকে। আমরা তিপ্রামথা দল ছেড়ে 22 আগস্ট আইপিএফটিতে জয়েন দিয়েছিলাম। আমিও ছিলাম ওখানে। আমাদের গ্রামের সব 20 পরিবার, মিনিমাম 20 পরিবার ছিল। আর আইপিএফটির নেতারা যতগুলো আমাদের গ্রামে জনগণকে বিভ্রান্ত করে অনেক কিছু কথা দিয়ে সবাইকে জয়েনিং করার জন্য সাথে নিয়েছে। তো অনেকে জানে না যে অনেকে কথা দিতে পারে, সেই কথাগুলো কোনোদিন সফল হবে না। তো আমাদের গ্রামে আমরা তিপ্রামথাতে বেশ ভালো ছিলাম, খুব সবার সাথে আমাদের গ্রামে খুব ভালো ছিল। তারপরে কয়েকজন নেতারা এসে আমাদের গ্রামে রাত্রিবেলা, দিনের বেলা, সকালবেলা এসে ফিল করার পর জনগণরা কি করব কি না করব, আমিও ছিলাম। তো যাওয়ার জন্য আমি ক্ষমা চাই সবাইকে, সেটা আমার ভুল। তারপর 22 আগস্ট জয়েনিং দেওয়ার পর আমি আজকে 25 আগস্ট 2025 তো জয়েনিং দিয়েছি তিপ্রামথাতে। আশা করি যে আমাদের গ্রামে যতগুলো চলে গেছে আইপিএফটিতে, আমি আশা করি তারাও ফিরে আসবে। খুব দুঃখিত আজকে আমি তাদেরকে সাথে নিয়ে আসতে পারলাম না। তো আশা করি সবাই আসবো নেক্সট টাইমে। আমাদের গ্রামে আজকে কয়েকজন ফ্যামিলি থেকে আসতে পারলো না, তাদের কাজের ব্যস্ত। তো আমরা আমাদের গ্রামে জয়েনিং সন্ধ্যাবেলা নেব। তো আশা করি এতটুকু আমার কথা। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের তিপ্রামথা গন্ডাছড়া ব্লক অফিস কার্যালয়ে আমাদের গন্ডাছড়া যে ডিসি থেকে গত 22 তারিখের মধ্যে কিছু সংখ্যক তিপ্রামথা থেকে আইপিএফটি দলে যে গুজবে এবং পরামর্শ দ্বারা তারা কিছুটা দল ছেড়ে আইপিএফটি দলে তারা জয়েন করেছিল। কিন্তু ইদানিং গত 22 তারিখ থেকে আজকে 25 তারিখের মধ্যে আমাদের মধ্যে আবার তিপ্রামথা দলে ওনারা আবার রিটার্ন ব্যাক করে আসছে। তাই প্রকাশ্যভাবে আজকে সাংবাদিকের সামনে এবং মিডিয়াদের সামনে তারা আমাদের দলে আবার পুনরায় এই তিপ্রামথা আদর্শ এবং নীতিকে ভালোবেসে ভুলবশত তারা আইপিএফটি দলে কিছুদিন গেছিল, আজকে আবার পুনরায় আমাদের দলে ফিরিয়ে আসছে। এবং তাদেরকে আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমাদের গন্ডাছড়া এখানে উপস্থিত আছেন আমাদের সাব জোনাল চেয়ারম্যান হিরণময় ত্রিপুরা এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এডুকেশন চেয়ারম্যান হরিশ দেববর্মা এবং আরও অন্যান্য নেতৃত্ব সকলে উপস্থিতি নেই। আমরা আজকে বিভাগীয় দপ্তরে তাদেরকে আমরা আবার জয়েন আমরা নিয়েছি এবং তাদেরকে আমরা বলবো যারা ভুল করেছেন
তারা আগামী দিনে সামনে আমাদের এডিসি নির্বাচন এবং আমাদের যে উদ্দেশ্য এবং বোবাগড়ার যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা এবং কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করার জন্য সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে এই এলাকার আপামর জনসাধারণের সাথে এবং এলাকার উন্নয়নের সাথে এবং প্রত্যেকটি মানুষ হাতে হাত কাঁধে কাঁধ মিলে আমরা আমাদের এই তিপ্রামথার সংগঠনের কে আর শক্তিশালী করার জন্য তারা ভুল বুঝে এবং নিজে শুধরানোর জন্য তারা উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আবার বলবো অভিনন্দন জানাবো যাতে আর কোনো মতে তাদের এই ভুল বশত না হয় এবং আমাদের যেটা বোবাগড়া যে চিন্তাধারাকে বাস্তবায়ন করার জন্য আমি সকলকে যারা আসছেন আজকে তাদেরকে অভিনন্দন জানিয়ে এবং এটার সঙ্গে আজকে 6 পরিবার এবং 12 ভোটার পাশাপাশি সিপিএম দল থেকে একজন ফ্যামিলি তার 3টা ভোটার নিয়ে আমাদের তিপ্রামথা দলে আসতে যোগদান করেছে এবং টোটালি এখানে 7 পরিবার 12, 13, 15 ভোটার এই লোক আজকে এখানে জয়েন করছে আমাদের তিপ্রামথা দলে। তাই আপনাদের মাধ্যমে আমরা এটা এলাকার জানিয়ে দিতে চাই আগামী দিনে আমাদের আরও খবর আছে। আগামীকালে আবার যেমন রতনগর জায়গাতে আমাদের 30-40 পরিবার এখানে জয়েন করব এবং গতবারেও আমরা জয়েন নিয়েছি। প্রত্যেকটি এলাকার মধ্যে আমাদের অনাবরত বিভিন্ন দল ছেড়ে সিপিএম এবং বিজেপি আইপিপি দলে থেকে দল ত্যাগ করে আমাদের দলে অংশগ্রহণ করছেন। তাই নিশ্চিত আমরা আগামী নির্বাচনে শুধু অপেক্ষা, নির্বাচন হলে আমাদের নিশ্চিতভাবে আমরা জয় হব এই আশাটুকু রেখে আমরা আজকের এখানে সংবাদী যে